কিছুদিন আগে হুট করে প্ল্যান হলো আমরা একটা জায়গায় যাব। তো আমার হাজব্যান্ড ক্লিয়ারলি বলেনি আমাকে যে আসলে আমরা কোথায় যাচ্ছি। বিকেলবেলা হুট করেই বলল যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো বের হয়ে গেলাম, আর এই প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা দেখতে গেলাম গাজীপুরের ঐতিহ্যবাহী মাটির ঘরবাড়ি। আসলে মূলত আমরা দেখতে গিয়েছিলাম সেখানকার জায়গা। তো জায়গা দেখা শেষ হওয়ার পর দেখলাম যে সেখানে অনেক সুন্দর সুন্দর মাটির ঘরবাড়ি, আর এই মাটির ঘরবাড়িগুলো অনেক আগের। আর এগুলোর মধ্যে এত সুন্দর নকশা কাটা যে মাটির ঘরে বা মাটির দেয়ালে এত সুন্দর নকশা কাটা আমি কখনো দেখিনি। এই যে পুরো জায়গাটা আর পুরো ঘোরানো বাড়িটা, এটা পুরাটাই বিক্রি হবে। জমির মালিক যিনি, উনি ওই তো বাড়ি করেছে ডুপ্লেক্স, আর পাশের এই জমিটাও উনি বিক্রি করে দিবেন। যে কিনবে সে তো এই মাটির বাড়িগুলো অনায়াসেই ভেঙে সৌচ্চ কোনো বিল্ডিং তৈরি করে ফেলবে। কিন্তু দেখুন এই নকশা কাটা অপূর্ব। যেহেতু বাড়ির মালিক ডুপ্লেক্স বাড়ি করেছে, সেই কারণে এই বাড়ি এখন অমলিন, অযত্নে পড়ে আছে। এরপর এই বাড়ির পাশেই আরেকটা বাড়ি, এটা অবশ্য রাস্তার ওই পার। তো সেইখানে গিয়ে এই বাড়িটা দেখছিলাম এবং এই বাড়ির মালিকের সাথে কিছুক্ষণ কথা হলো। ওনার মুখ থেকেই শুনুন তাহলে এই বাড়ির বর্ণনা। মনে করলে আপনার নাই, দোয়া নাই, দাই নাই, আর কিচ্ছু নেই। তারপরে আমরা এগুলো আমরা ব্যবহার করিও না, এগুলো এমনি করে দিচ্ছি। এই বাড়ির পিছনের মালিক যিনি, তিনি শহরে থাকেন। এই বাড়িতে তিনি এখন থাকেন না, যার কারণে এই বাড়ি এখন পরিত্যক্ত প্রায়। ওই সামনের মাটির বাড়িটির নকশা কাটাটা দেখুন, কি অদ্ভুত সুন্দর না? এখান থেকে বের হয়ে আমরা গেলাম আরেকটা বাড়িতে, মূলত যাদের বাড়িতে এসেছিলাম তাদের বাড়িতে যাচ্ছি। আর মাঝখানে এই বাড়িটি পড়লো, এটাও অনেক সুন্দর নকশা করা। এই তো এই বাড়ি, আর এই বাড়ির ভিতরেও একটা মাটির ঘর আছে, ওইটাও অনেক সুন্দর। এই বাড়িতে এসে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুইজন মাঠে হাঁটাহাঁটি করছিল, একটু খেলাধুলা করছিল। তো আমি ফাঁকে বসে পড়লাম। এই মাচাটা তৈরি করা হয়েছে আসলে গরু পাহারা দেওয়ার জন্য। তো আমি বসে একটু ফটো সেশন করলাম, আর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম সেখানেও এরকম নকশা করা প্রতিটা বাড়িতেই। তার উপর তারা আবার রং করেছে, বোঝাই যায় না যে এটা মাটির ঘর। আমি ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িটা। বাড়ির বারান্দাটা পুরোটাই নকশা করা, ভিতরটাতে আর ঢুকিনি। এরপর যখন বাড়ির বাহিরের যে ঘরটা আছে ওইটাতে ঢুকলাম। তো ওইখানে ঢুকে কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা বললাম, আর তারা বলল যে এখানকার প্রতিটা বাড়ি এরকম নকশা করা। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। সামনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই, টাটা।